রাব্বি, ইলিশের ভরা মৌসুম চলছে, তবে বৈরিয়া আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে ভোলার উপকূলীয় জেলার যেসব মৎস্য ব্যবসা, বিশেষ করে মৎস্যজীবীরা রয়েছেন, তারা মাছ ধরতে অনেকটা বিঘ্নিত হচ্ছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু এই বৈরিয়া আবহাওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে। উপকূলীয় জেলা এই ভোলায় প্রায় মাছ ধরে কিন্তু প্রায় 2 লক্ষাধিকের মানুষ কিন্তু তারা জীবন জীবিকা নির্ভর করে থাকে। তো এই মাছ ধরে কিন্তু তাদের অর্থনৈতিক কিন্তু চাকা ঘোরে। তো ভোলার সকাল থেকে আমরা বেশ কয়েক ভোলার তুলাতুলি মৎস্য ঘাটে ঘুরে দেখেছি যে যেই ঘাটে প্রতিদিন যে মাছ বিক্রি হয় সেখানে কিন্তু যে 1 কেজি যে মাছগুলো সেগুলো 1700 থেকে 2200 টাকা পর্যন্ত দাম উঠেছে, এবং যেগুলো 700 থেকে 800 গ্রাম সেগুলো 1200 থেকে 1500 টাকা পর্যন্ত দাম চাচ্ছে। তবে এখানে কিন্তু যারা সাধারণ জেলেরা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে সেরকম দাম পাচ্ছে না বলে তারা দাবি জানিয়েছেন। আমি একটু এখানকার একজন জেলের সাথে কথা বলবো। আপনারা এই যে মাছ ধরেন, তো কি অবস্থা এখন? তো বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরতে পারেন কিনা? মাছটা কেমন পড়ছে এখন নদীতে? মাছটাও মোটামুটি ভালো আছে। এখন আমরা বৈরী আবহাওয়ার জন্য মাছ ধরতে অনেক কষ্ট হইতেছে, আর এখন আমাদের মাছ ধরা খুব কষ্ট হচ্ছে। মাছ কেমন পড়ে নদীতে এখন? মোটামুটি আছে, এখন ভালো মাছ। জি, আমরা শুনছিলাম জেলেদের কাছ থেকে যে মোটামুটি মাছ তারা পড়ছে, তবে আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে তারা আরো মাছ ধরতে পারবে। যেই এই বছর যে লক্ষ্যমাত্রা ভোলার জেলা মৎস্য কর্মকর্তা যে 95 লক্ষ মেট্রিক টন, সেটি যদি কাঙ্ক্ষিত হারে ইলিশ জেলেরা ধরতে পারে তাহলে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে। তবে এখন পর্যন্ত বাজারে যে মাছের দাম সেটি নিয়ে কিন্তু বিশেষ করে ক্রেতারা কিন্তু একটু সংখ্যার মধ্যে দাবি জানিয়েছেন যে তার দাম কিন্তু এখন পর্যন্ত চড়া বলে তারা জানিয়েছেন। এটি নিয়ন্ত্রণ করার জন্য তারা বাজার মনিটরিং করার জন্য। তপু, আপনাকে ধন্যবাদ। ঠান্ডা হবে ছিল